আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহিদ হাসান। আমি এই বছর প্রকাশিত ৪৫তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি সহকারী সার্জন হিসেবে। আমার এই সুপারিশপ্রাপ্তির জন্য প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং আমার জুনিয়র, সিনিয়র ভাইয়েরা যারা আমার এই পথ চলায় আমার পরামর্শ দিয়ে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার এই জার্নিটা আসলে শুরু করেছিলাম ২০২২ সালের ডিসেম্বরে। আমি যখন প্রিলিমিনারি শুরু করি তখনই হচ্ছে জেনেসিস বিসিএস কেয়ারের প্রিলিমিনারি বেচে ভর্তি ছিলাম এবং এই বিসিএস প্রিলিমিনারির মাধ্যমে বেচে ভর্তি থেকে তাদের দিক নির্দেশনায় ভাইয়াদের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস আমার ৪৫ প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে সহায়ক হয়েছিল অবশ্যই, এবং যেটা আমার কনফিডেন্সটা অনেক বুস্ট আপ করেছিল। দেন পরবর্তীতে যদিও লিখিত এবং ভাইভা বেস ছিল না, তবুও আমি সোহান ভাই, কামরুল ভাই, আসিফ ভাই তাদের সাথে আসলে নিয়মিত যোগাযোগ ছিল এবং ভাইয়ারা সবসময় আমাকে দেখা গেছে যে কোনো সমস্যায় যখন কনফিডেন্স লো ফিল হতো ভাইয়ারা অবশ্যই সবসময় আমাকে টিপস দিয়ে বিভিন্নভাবেই সহায়তা করেছেন, যার ফলশ্রুতিতে মনে হয়েছে আসলে এই ৩ বছরের দীর্ঘ জার্নিটা শেষ করা সম্ভব হয়েছে। এবং আমি আসলে বিসিএস এর ক্ষেত্রে বলবো যে প্রথমত হচ্ছে আসলে আমাদের একটা কন্টিনিউটি দরকার, যে আসলে স্পোরডিক লেভেলের পড়াশোনা, যে আমার পরীক্ষা আসলো বিসিএস, আমি ২-৩ মাস পড়লাম, এখন যদি পরীক্ষায় না হয় আমি পড়া শেষ করে দিলাম, আবার অন্য কিছুতে কনসেন্ট্রেট করলাম। এইভাবে আসলে একটা বিসিএস জার্নি কন্টিনিউ করা খুবই টাফ। বিসিএস জার্নির ক্ষেত্রে আমাদের প্রথমতই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি একটা কন্টিনিউয়াস প্রসেসে গিয়ে একবার প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারেন, তারপরে দেখা যায় যে আসলে আমাদের আর পরবর্তীতে পরীক্ষাগুলোতে কোনো সমস্যা হয় না। সেটা আমি যেমন হচ্ছে যখন আমি ৪৫-এ জেনেসিস বিসিএস কেয়ারে ফুল প্রিলিমিনারি কোর্সে ভর্তি থাকলেও ৪৬তম বিসিএসে কিন্তু আমার পুরোটা আসলে ফুল কোর্স করা লাগে নাই। তখন আমি জাস্ট এখানে বিসিএস কেয়ারে এক্সাম বেচেই ভর্তি ছিলাম এবং সেই আমার ৪৫-এর ভাইয়াদের তৈরি করে দেওয়া বেসিকের উপর ভিত্তি করে আমি হচ্ছে ৪৬ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হই এবং তারই সাথে সাথে ৪৮তম বিসিএসেও আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি। এবং ৪৮তম বিসিএসও আমি এখানে আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের এক্সাম বেচ এবং ভাইভা বেচে ভর্তি ছিলাম এবং ভাইয়াদের ৪৮তম বিসিএসে ভাইভা বেচে যখন ভর্তি ছিলাম, ভাইভা বেচে পাওয়ার টিপসগুলো আমার ৪৮ এবং যেহেতু ৪৫ এর ভাইভাটা খুবই কাছাকাছি ছিল, ফলে ওই আমার ৪৮তম বিসিএস ভাইভা বেচে ভাইয়াদের বিভিন্ন দেওয়ার টিপস এবং বিভিন্ন প্রশ্ন যেগুলো স্যাররা ফ্রিকোয়েন্টলি আস্ক করতে পারে, সেই প্রশ্নগুলো যখন আমি দেখে গিয়েছি সেটা আমার কনফিডেন্সকে অনেক বুস্ট আপ করেছে এবং যার ফলে আসলে এই লম্বা জার্নিটা আমি শেষ করতে পেরেছি। অবশ্যই ভাইয়াদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং জেনেসিস বিসিএস কেয়ারের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি যে আমার মতো আসলে হাজারো ডক্টর ভবিষ্যতে জেনেসিস বিসিএস কেয়ারের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত যেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া সেটা পূরণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের আসিফ ভাই, সোহান ভাই, কামরুল ভাই তাদেরকে ধন্যবাদ এবং আমি তাদের এই জেনেসিস বিসিএস কেয়ারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।